হ্যালো এভরিওয়ান, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কিছু কথা শেয়ার করার জন্যই আমার এই ভিডিওটা করা। আমি কোনো কমপ্লেন নিয়ে আসিনি, কোনো কিছু কারোর ফেস রিভিল করতেও আসিনি। আমি আমার জীবনের যা এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই লাস্ট 2 ডেজে, আমি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা করা। কারণ যেহেতু আপনারা আমার একটা সদস্য, আমার পরিবার, আর আমি যে কথাবার্তাগুলো আমার জীবনের সুখ দুঃখ আনন্দগুলো আমার মা বাবার সাথে আগে শেয়ার করতাম, আমার দুঃখ কষ্টগুলো ভাগ করতাম, সেম আমি আপনাদের সাথে আমার যা দুঃখ কষ্ট যাই হোক, যা এক্সপিরিয়েন্স হোক, ভালো হোক খারাপ হোক, সবকিছু আপনাদের সাথে শেয়ার না করে আমিও শান্তি পাই না। তো ওই কিছু কথা আমি আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ভিডিওটা করা। কি হয়েছে, বৃহস্পতিবার দিন দুপুরবেলা আমি বলেছিলাম, এমনিতে নর্মালি আমি র্যান্ডামলি ঘরে হাঁটছিলাম, বলছিলাম যে আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। তো আমার হাজব্যান্ড উঠে বললো ঠিক আছে তোমাকে আমি খাওয়াবো। তো আমি বললাম না, বাইরে থেকে আনার প্রয়োজন নেই, আমি বাড়িতে বানিয়ে খাওয়াবো। বাড়িতে দিদি আছে বা বোন যখন আসে বোনকেও বলবো বা নিজে বানাবো। তো আমার হাজব্যান্ড তখন দিয়ান সাথে সাথে বলছিল মা বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো দিয়ান বলার মানে বেশি বলার কারণে ওর বাবা বলল যে বাচ্চাটা খেতে চাইছে, নিয়ে আসি প্রিয়া, খেয়ে নাও, কিচ্ছু হবে না, ওকে একটু খাইয়ে দাও, তুমিও একটু খেয়ে নাও। তো বোনকেও বলেছিল, বোন যেহেতু রেডি হচ্ছিল বাড়ি যাবে, তো বোনকেও বলছিল যে তুমিও থেকে যাও, আজকে বিরিয়ানি খাবে। তো ও থেকে গেল। তো রাত্রে কি হয়েছে, ওর বাবা বিরিয়ানি নিয়ে এসেছিল। বিরিয়ানি নিয়ে আসার সাথে সাথে একটা জিনিস লক্ষ্য করবেন, বিরিয়ানি বাড়িতে বানান বা বিরিয়ানি দোকান থেকে আনুন বা কারোর বাড়িতে বিরিয়ানি হচ্ছে, স্মেল শুনুন, মনে হয় না মানে গন্ধেই আমি বিরিয়ানিটি পুরো খেয়ে নিয়েছি। ঘ্রাণে না আর্ধা বুঝেন, আমি তো মানে বলেই সবাই, তো আমি গন্ধেই বিরিয়ানিটা খেয়ে নিয়েছি, মানে এইরকম একটা ফিলিংস আসে। সেদিন কি হচ্ছে, বিরিয়ানি আনার সাথে সাথে কোনো স্মেল নেই। তো আমি ভেবেছি হয়তো প্যাকিং করা ওইভাবে, ওই জন্য কোনো স্মেল আসছে না। আমরা যখন ডিনার টেবিলে যখন আমরা ডিনারটা সার্ভ করছি, তো সার্ভ করার সাথে সাথে এত গন্ধ, এত বাজে গন্ধ বিরিয়ানি থেকে আসছে, মানে নষ্ট ভাত যেভাবে ডেগে থাকলে পরে দেখবেন মানে গন্ধ করে, এক্স্যাক্টলি সেম হাঁড়িতে ভাত, মানে নষ্ট ভাত মনে হচ্ছে আমাদের প্লেটে রাখা, এই রকম গন্ধ। তো দিয়ানের বাবা রাত্রে রেডি হচ্ছিল ওনার এখানে যাওয়ার জন্য। আমি ওনার কোনো নাম মেনশন করব না, ভদ্রকের ওখানে যাওয়ার জন্য দিয়ানের বাবা রেডি হচ্ছিলেন। আমি বললাম, বোনও বলছিল যে দরকার নেই, একজনের কাছে গিয়ে হয়তো ওনার ভুল হতেই পারে, দরকার নেই ওনার সাথে গিয়ে কোনো আর্গুমেন্ট করার, ঠিক আছে কালকে তুমি গিয়ে বলে দিও, রাত 11টা বাজে, এখন এত রাত্রে আর যেও না। তো আমরা ভাত ছিল, ভাত খেয়েছি। দিয়ান প্রচুর কান্না করছিল, আর ওর বাবার বেশি খারাপ লেগেছিল যে বাচ্চাটা খেতে চেয়েছে আর বাচ্চাটাকে খাওয়াতে পারলাম না, নষ্ট খাওয়ার নিয়ে আসলাম। তো দিয়ানকে বুঝিয়ে বাজিয়ে আমরা ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। পরের দিন দিয়ানের বাবা কখন ওই দোকানে গেছে আমি জানিও না, তো সেই রেস্টুরেন্টে গেছে দিয়ানের বাবা। যাওয়ার পরে ওনাকে জানানো হয়েছে যে আপনি নষ্ট খাওয়ার ছিল ওইটা। তো উনি সাথে সাথে দিয়ানের বাবাকে বলেছেন যে আজকে আপনি ফ্রেশ খাবারটা নিয়ে যান, ওটার জন্য কোনো পে করতে হবে না। উনি ওনার সাইড থেকে উনি ওনার বেস্ট যেটা ওনার বলার উনি বলেছেন। তো উনি বলার সাথে সাথে দিয়ানের বাবা আমাকে ফোন করে বলল যে উনি তো আজকে আবার বলছেন যে আজকে 2 প্লেট দেওয়ার জন্য। তো দিয়ান যেহেতু কালকে কান্না করেছিল, তো নিয়ে আসি। তাই বললাম কারণ দিয়ান তো বাড়িতে নেই, দিয়ান গেছে আমার বাবার বাড়িতে। তাই বললাম দিয়ান তো বাড়িতে নেই, তো থাক, পরে না হয় খাবে। তো বললো না, ও তো বলছে আজকে টাকাটা লাগবে না দিতে, তো নিয়ে আসি, আর দিয়ানের জন্য এক প্লেট বাড়িতে পাঠিয়ে দেবো, যেহেতু আমার বাবার বাড়ির সামনেই। তো বলছে ঠিক আছে, পাঠিয়ে দিলে তো ভালোই। তো নিয়ে এসছে রাত্রে সেম বিরিয়ানি, আর 2 প্লেট আমার ঘরে আর 1 প্লেট বাড়িতে গেছে। আগের দিন এসেছিল বৃহস্পতিবারে এসেছিল 1.5 প্লেট, যেটা 1 প্লেট থেকে আমি আর বোন শেয়ার করে খাবো, আর যে অর্ধেক প্লেট যেটা ছিল সেটা থেকে দিয়ান আর ওর বাবা খাবে শেয়ার করে, ঠিক আছে। সেকেন্ড ডে যখন উনি ফ্রিতে দিচ্ছিলেন, তো 1.5 প্লেটের টাকাটা উনি নেননি, বাকি যা প্লেট আমাদের এক্সট্রা এসছে উনি আমার হাজবেন্ড পে করে এসছে। তো খেতে যখন বসেছি, সেই বিরিয়ানির কোনো স্মেল নেই। তো আমি আর মানে খাবো একটু পরে বলে আমি আর বোন গল্প করছিলাম, আর যেহেতু দিয়ান বাড়িতে নেই, দিয়ান বাবার বাড়িতে, আমাদের কোনো কাজকর্মও নেই।
মানে ও থাকলে তো ওর সাথে টাইম স্পেন্ড করা, ওকে একটু সময় দেওয়া, খেলতে ভালোবাসে, ওর সাথে খেলবে, এই করবে সেই করবে, তো টাইমটাও চলে যায়। তো দিয়ান যেহেতু নেই, তো আমরা বলছিলাম যে তাড়াতাড়ি রাত্রে ডিনারটা সেরে নিই। মা আমাকে ফোন করেছে, মা আমাকে ফোন করে বলছে বিরিয়ানিটা না একটু আঠা আঠা লাগছিল। আমি মার কথাটা বিশ্বাস না করতে পেরে আমি ভেবেছি মানে ওই যে বলে না বড়দের কথা শুনতে হয়, তাই আমি বলেছি ঠিক আছে আমরা তো এখন ডিনারে বসে যাব, খেয়ে দেখি কেমন হয়। এই কথাটা বলার সাথে সাথে মা ফোন রাখলো, রেখে বললো, রাখার আগে বললো হ্যাঁ তোরা খেয়ে দেখ, বললো, রেখে দিল মা ফোনটা। আমরাও খেতে বসেছি। তো বোন কি করেছে, ওর ইচ্ছে হয়েছে যে বিরিয়ানি প্লেটটা সুন্দর করে সার্ভ করবে, করে ও একটা ভিডিও নেবে, এমনিতে ওর স্ট্যাটাসে লাগানোর জন্য বিরিয়ানি খাচ্ছে। তো ও যেহেতু ভিডিও বানায়, ও কন্টেন্ট ক্রিয়েটার, তো কি করেছে, ও প্লেটের মধ্যে সুন্দর করে বিরিয়ানিটা রাখার জন্য প্লেটটা খুললো। ভাগ্যিস ও ভিডিওটা করেছিল, আর ও ভিডিও করার কারণেই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো, আপনারা পুরোটা দেখবেন ভিডিও। বোন প্লেটের মধ্যে বিরিয়ানিটা রাখতেই যখন কন্টেনারটা উঠিয়েছে, পুরো আঠা ভাত নিচে, পুরো আঠা ভাত, একদম চিপচিপি সেদ্ধ ভাত যেমন হয়, আলু সেদ্ধ যখন আলুটাকে আমরা ঘি বাটার দিয়ে মাখার পরে ভাতটা যখন একদম নরম হয়ে যায়, এক্স্যাক্টলি সেম ভাতটা নরম। তারপরে গন্ধ, আলু থেকে একটা স্মেল আসছে, বাজে গন্ধ, সবকিছু থেকে। তো আমরা সাথে সাথে ওনাকে, যেহেতু ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ানের বাবা নিয়ে এসেছিল, তো দিয়ানের বাবা ওনাকে ফোন করেছে, ফোন করে বলেছে যে আপনি যে খাবারটা আবার দিলেন সেটা কিন্তু আবার নষ্ট। উনি বিশ্বাস করতে চাইলেন না, উনি বিশ্বাস করতে চাইলেন না বলেই আমরা কি করেছি, জিনিসটা প্যাকিং করে ওনাকে ফোন করেছি, ফোন করে বলছে আমরা কি আসছি এখন, আমরা জিনিসটা নিয়ে আসছি। তাহলে বলছে হ্যাঁ আসুন। উনিও আমাদেরকে ওয়েলকাম করলেন, বললেন হ্যাঁ আসুন। আমরা গেছি দোকানে, দোকানে যাওয়ার সাথে সাথে ওনাকে দেখালাম। তো উনি প্রথমত উনি এগ্রি করলেন না, উনি বললেন যেহেতু আমার হাজবেন্ডকে উনি বলেছেন টেস্ট করে আনার জন্য, আর আমার হাজবেন্ডের কি একজনের দোকানে গিয়ে কেন আমি জিনিসটা খেয়ে আনবো, আমি স্মেল নিয়েছি, ভালো লেগেছে। উনি কালকে যখন জিনিসটা খারাপ ছিল আজকে উনি ভালোই দেবেন, ওই হিসাবে কিন্তু আমার হাজবেন্ড আর এসব কিছু করতে যায়নি, জিনিসটা নিয়ে চলে এসছে। আর উনি নাকি বলেছেন ওকে, আচ্ছা ঠিক আছে। ওখানে গিয়ে তো উনি ডিনাই করছেন যে না ওনার বিরিয়ানি খারাপ করতেই পারে না, মানে আমরা ঘর থেকে ওনার কথার উপরেই মনে হচ্ছে আমরা ঘর থেকে ভাতটা মেখে ওনাকে নিয়ে দিয়ে এসেছি। তো কি হচ্ছে, সাথে সাথে উনি আমাদেরকে হাত দেখিয়ে ওইদিকে দেখিয়ে বললেন যে দেখুন আমার কাস্টমার এখনো খাচ্ছে, আপনারা কাস্টমার রিভিউ নিন। কাস্টমারকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা যে বিরিয়ানিটা খাচ্ছেন, উনি জিজ্ঞেস করছিলেন বিরিয়ানিটা খাচ্ছে, বিরিয়ানিটা কি খারাপ? তো কাস্টমার সাথে সাথে বলল হ্যাঁ আমি আপনাকে বলতেছিলাম বিরিয়ানিটা একটু খারাপ লাগছে। উনি ফোনে কথা বলছিলেন, ওনার মা নাকি ওয়াইফ ছিল সাথে, তো উনিও সাথে সাথে বলছিলেন হ্যাঁ প্লেটটা খারাপ। ওনার মাও বলছিল, উনিও বলছিলেন হ্যাঁ প্লেটটা খারাপ, খাওয়া যাচ্ছে না। আর উনি খাওয়াটা খেলেন না, কিন্তু উনি যে মানে রেস্তোরাঁর যে মালিক, ওনার জায়গায় হয়তো যদি আমি থাকতাম, আমি ওই টাকাটা আর নিতাম না, কারণ একটা গরিব মানুষ, গরিব বলুন আর ধনী বলুন ব্যাপারটা এটা না, একটা নিরীহ মানুষ বলতে পারেন, একটা মানুষ কাজ সেরে যখন আমার এখানে খেতে এসছে আর সে যখন খেতে পারলো না, আমার উচিত তার থেকে ওই টাকাটা না নেওয়া, ঠিক না? তো উনি টাকাটা নিলেন, 200 কত হয়েছে, 10 হয়েছে নাকি, উনি নিলেন। আমি তখন বলতেছিলাম আপনি টাকাটা কেন নিচ্ছেন, উনি যেহেতু খেতে পারলেন না। তা আমার মনে মনে হলো উনার বিবেক যখন নেই, আমার বিবেকটা ইউজ করে লাভ নেই, উনার রেস্তোরাঁ, উনার মানে উনার অপিনিয়ন থাকবে কেন, ঠিক আছে? তো এরপর কি হয়েছে, উনি তো সম্পূর্ণ ডিনাই করছেন যে না উনি বিরিয়ানিতে উনার নষ্ট হতেই পারে না, এই না সেই না। সাথে সাথে আমি ক্যামেরাটা অন করলাম, দেখুন মানে এখন কি হয়েছে, মুখের কথার কোনো দাম নেই, ওনাকে প্রমাণ করে দিতে হবে। তো প্রমাণ দিলাম, উনি বিশ্বাস করলেন না। আশেপাশে আরো সবাই এসেছিল, জড়ো হয়েছিল, ভিডিওতে একটু একটু দেখাবো, সবাই এসেছিল, সবাই দেখে বলেছে না এটা ঠিকই নষ্ট। তারপর যখন আমি ক্যামেরা অন করলাম, প্রথমে উনি আমার হাজবেন্ডকে অ্যাটিটিউড দেখাচ্ছিলেন, আমার বোনকে অ্যাটিটিউড দেখাচ্ছিলেন। আমার হাজবেন্ড ওনাকে এতটুকু বলেছে আমার বাচ্চার যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে তখন ছাড়বো না।
আর আমার বোনও তখন ওনার অ্যাটিটিউডের জন্য আমার বোন তখন আবার ওনার দোকানে যায়, ওনার সাথে কথা বলে, আমিও সাথে সাথে যাই, ওনার সাথে কথা বলি। তারপর যখন আমি ক্যামেরাটা অন করলাম তখন উনি অ্যাপোলজি করলেন যে ঠিক আছে জিনিসটা নষ্ট, উনি ওনার শেফের সাথে আলাপ করবেন যে কেন এমন হলো। আর কারণ দেখুন আমার তো শেফের সাথে আলাপ করতে হবে, এসে উনি আমাদেরকে অ্যাপোলজি করলেন। উনি কোনো রিফান্ড করলেন না, কিচ্ছু করলেন না, উনি জাস্ট আমাদেরকে অ্যাপোলজি করলেন। এবারে এই দুদিনের এক্সপিরিয়েন্সে আমি এটাই বলবো আপনাদেরকে, শিলচরের মধ্যে যতটা রেস্টুরেন্ট আছে, শুধু শিলচরে না, অল ওভার বরাকবেলিতে বলুন, বাইরে বলুন, পৃথিবীর কোনায় কোনায় যতটা রেস্টুরেন্ট আছে, দয়া করে আপনারা নষ্ট খাবার কাউকে সেল করার জন্য দেবেন না। দয়া করে রাস্তার কুকুরকেও খাওয়াবেন না এই নষ্ট খাবারটা। কেন জানেন? এই নষ্ট খাবার খেলে আমার বাচ্চার কালকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। আর আমার যেভাবে ঘরে বাচ্চা আছে, আপনার সবার ঘরে বাচ্চা আছে, সবার সেফ সিকিউরিটি মানে থাকাটা খুব প্রয়োজন। আজকে উনার রেস্টুরেন্ট, উনাকে আমি পার্সোনালি দূর থেকে ওনাকে আমি চিনিও, কিন্তু উনার আমি জানি উনি ম্যারিড না। যদি আজকে উনি ম্যারিড হতেন, আজকে উনারও বাচ্চা আছে, থাকতো, উনার বাচ্চা তো উনার রেস্টুরেন্ট থেকে অনেক সময় নাও খেতে পারতো। ওই বাচ্চাটা যদি আজকে অন্য রেস্টুরেন্টে খেয়েও, ওই রেস্টুরেন্টে যদি খাবার খারাপ খাইয়ে উনার বাচ্চাকে অসুস্থ করে তুলতো, উনি কিন্তু চুপ করে বসে থাকতেন না। উনি কিন্তু উনাকে গিয়ে উনি হয়তো আরো বড় ধরনের কোনো কিছু করতেন। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে এটাই বললাম যে প্লিজ আপনারা যারা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার আনেন, চেক করে আনবেন, ভালো করে চেক করবেন, আর তারপরই সবাইকে খাওয়াবেন। আর রেস্টুরেন্টের যারা ওনার আছেন, তাদেরকে আমি হাত জোর করে বলছি, বাচ্চাদেরকে কিছু দেওয়ার আগে, কাস্টমারকে কিছু দেওয়ার আগে ভালো করে চেক করে নেবেন, গন্ধও শুনে নেবেন যে এটা ভালো আছে কিনা, বাচ্চাটার কোনো ক্ষতি করবে কিনা, মানুষের খেলে কোনো ক্ষতি করবে কিনা। কারণ আপনি এই বিজনেসটা করছেন আপনার যেহেতু আয় উন্নতি বাড়ার জন্য, আর সেম আরেকটা মানুষের পেট ভরবে, কিন্তু নষ্ট খাবার খেয়ে নয়, ভালো ফ্রেশ খাবার খেয়ে। রাত্রি তখন বাজে 12টা নাগাদ আমরা তারাপুরে গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছি। উনি গরম ফ্রেশ বিরিয়ানি আমাদেরকে দিয়েছেন। ওনার আর ভিডিও করলাম না, আমি লাস্ট একটু ভিডিও দেখাবো, লাস্টে ওনার বিরিয়ানিটা আপনাকে দেখাবো কিরকম উনি আমাকে দিচ্ছিলেন সার্ভ করে। তো আমার এটাই আপনাদের কাছে, আমি চাইনি ওই ভাইটাকে আমি ফেস রিভিল করতে, ওর কারণ দেখুন আমার নিজেরও ভাই আছে, আমার ভাই যেহেতু আজকে বাইরে যাচ্ছে ওর কেরিয়ারটা বানানোর জন্য, ও এই বিরিয়ানি হাবটা খুলেছে ওর কেরিয়ারটা বানানোর জন্য, তাই না? তো আমি একটা মানুষের কেরিয়ারটা নষ্ট করে দেব সাধারণ এই একটা ইনসিডেন্টের জন্য? আমি চাই না ওই ভাইটারও কোনো কেরিয়ার নষ্ট হোক। আমি চাই ও আরো বড় রেস্তোরাঁ খুলুক, আরো বড় মানুষ হোক, ও আরো মানুষের পাশে থাকুক, এরকম খাবার না খাইয়ে ভালো ভালো খাবার খাইয়ে। তার জন্য ওর উপর আমার কোনো রাগ নেই, কোনো কিছু নেই। আমি প্রয়োজনে আবার যাবো ওর ওখানে, কিন্তু সব সময় আপনাদেরকে বলবো হাত জোর করে রিকোয়েস্ট করে, বাচ্চারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আপনারা ঘরে যদি বানিয়ে খাওয়ান তাহলে ঠিক আছে, যদি বাইরে থেকে অনেক সময় সবার পসিবল হয় না ঘরে বানানো, বাইরে থেকে খাওয়ান, চেক করে খাওয়াবেন। যারা সেল করছেন রাস্তার কুকুরকেও নষ্ট খাবারটা দেবেন না, প্রয়োজনে প্রবাহ জলে ফেলে দেবেন, মাটি কুড়ে ফেলে দেবেন, তাও বাচ্চাদেরকে বা কোনো কাস্টমারকে এটা সেল করার জন্য খাওয়াবেন না, ঠিক আছে? ওইটা বলার জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। আমি আমার এক্সপিরিয়েন্সটা জানানোর জন্য, তার জন্যই আমি ওই মানুষটার কোনো ভিডিও আমি দিচ্ছি না। মানুষটাকে আমি রেসপেক্ট করছি, কারণ ও একটা সন্তান, ওর মার সন্তান। আমি চাই না একটা সন্তান কখনো তার কেরিয়ারটা নষ্ট হোক, সে বড় হোক, আমি এটাই চাই নিজেও একটা মা হয়ে। তার জন্য আমি এই ভিডিওটা করছি, যাতে প্লিজ আপনারা সবাই এই ব্যাপারটা দেখবেন, আর আপনারাও আমার সাথে একমত কিনা এই ভিডিওর মাধ্যমে জানাবেন, ঠিক আছে? চলুন আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার আরেকটা কোনো গল্পে, আরেকটা কোনো ব্লগে, ঠিক আছে? টাটা।
খালা প্লাস্টিক উপর দেখা যায় আঠা আঠা খেতে আমার মায়ও হয়েছে আঠা আঠা করে ফেলে খেয়ে দেবো না